আগামী ২৩ তারিখ মুক্তি পাচ্ছে সৌভিক দে পরিচালিত ও মীনা শেঠি মণ্ডল প্রযোজিত ছবি ব্রহ্মার্জুন। আর ঠিক তার আগেই হয়ে গেল তার গ্র্যান্ড মিউজিক লঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহন, প্রিয়াঙ্কা, অনিন্দ্য সহ পরিচালক, প্রযোজক, মিউজিক ডিরেক্টর সৌম্যদীপ, ইমন চক্রবর্তী, অনুপম রায় সহ আরও অনেকে। এই মুহূর্তে আমি রয়েছি অ্যাক্রোপলিস মলে। ব্রহ্মার্জুন এই ছায়াছবির মিউজিক লঞ্চ। আমি সত্যি সত্যি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আমি রিসেন্ট টাইমসে অনেকগুলো ছবিতেই গান করার সুযোগ পেয়েছি। তার মধ্যে অনেকগুলো গানই আমার শ্রোতাদের খুব ভালো লেগেছে। তবে এই গানটা স্পেশাল এই কারণে, কারণ আমাদের যেই জাতীয় সঙ্গীত, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত, তার একটা পোর্শন আমি গাওয়ার সুযোগ পেয়েছি। এবং আমার মনে হয় একজন ভারতীয় হিসাবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই কাজটা একটা ল্যান্ডমার্ক কাজ হয়ে থাকবে এই কারণেই, কারণ দেশের গান যখন গাওয়ার সুযোগ হয় তখন সেটা খুবই আনন্দের। স্টুডিওতে আমার মনে আছে যখন আমরা এই গানটা গাইছিলাম, আমরা যখন টেক নিচ্ছিলাম, তখন আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এবং এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেই যুদ্ধকালীন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে আমার মনে হয় এই গানটা খুবই রেলেভেন্ট একটা গান। এবং আমাদের সকলের আমাদের দেশের সঙ্গে থাকা উচিত, আমাদের দেশের কথা ভাবা উচিত। এবং সেই হিসেবে আমি অনুরোধ করবো আপনারা সকলে প্লিজ এই গানটি শুনবেন এবং জানাবেন কেমন লাগে। দুপলি কি জাস্ট দুটো লাইন কি সম্ভব? আসলে এই গানটা শুরু করলে ওইভাবে তো শেষ করা যায় না, দেয়ার আর সাম প্রোটোকলস। তো সেই জন্য এইভাবে বসে বসে এই গানটা গাওয়াটা বোধহয় ঠিক নয়। আমি লাইভ যখন গাইবো তখন শুনবো। দেখো, গান হিট হলে ছবি 50% হিট, আমার সবসময় এটাই মনে হয়। তো আমাদের ছবির গানগুলো খুব ভালো হয়েছে। তো আমি ভীষণ আশাবাদী, গানগুলো সবার খুব ভালো লাগছে। এসবিএফ মিউজিকের থ্রুতে যে গানগুলো অলরেডি রিলিজ করে গেছে, দুটো গান, জিয়া লাগে না আর তোমার আমি জানি, তো অনুপম রায় এবং জাভেদ আলীর দুটো গানই ভীষণ পছন্দ করেছে সবাই। তো আই এম হ্যাপি। আজকে ইমন্দির গানটা রিলিজ করছে। ইমন্দির গান সবার ভীষণ পছন্দ, বাংলার দর্শকদের, বাংলার শ্রোতাদের। তো আজকে ইমন্দির গানটা রিলিজ করছে। আই হোপ ইমন্দির গানটাও ভীষণ ভালো লাগবে সবার। আমি পার্সোনালি বলছি, আমি গানটা শুনেছি, আমার ভীষণ ফেভারিট এই গান। আর তার উপরে রবীন্দ্রসঙ্গীতের গান। তো রবীন্দ্রসঙ্গীতকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে এখানে, মানুষের খুব ভালো লাগবে। আমি ভীষণ আশাবাদী। আর গানগুলো হিট হচ্ছে, তো আমার ভেবেই ভালো লাগছে যে সিনেমা প্রচার তো গানের দ্বারাই হয়, আগেকার দিনে তো তাই হতো। তো আমাদের গানগুলো সবার ভালো লাগছে বলে আমাদের সিনেমাটা আরো এগিয়ে যাচ্ছে। আমি অনেক মানে আমাদের অনেক বড় বড় ডিরেক্টররা আমাদেরকে মানে শুভেচ্ছা জানিয়েছে ফোন করে, যে খুব ভালো লাগছে গানগুলো, দেখতেও ভালো লাগছে, ভিডিও শুটগুলো যেভাবে করা হয়েছে, এবং গানগুলো খুব ভালো, ইউনিক, অন্যরকম একটু গান হয়েছে। জাভেদ আলীর অনেক বাংলা গান আছে। জাভেদ আলী এতদিন পর্যন্ত প্রচুর বাংলা গান গেয়েছে, কিন্তু এই গানটা মনে হচ্ছে যেন একদমই অন্যরকম একটা একটা কি বলবো, মায়া ক্রিয়েট করেছে। ভীষণ ড্রিমি গানটা। আমি নিজের ইমেজটা ব্রেক করতে চাইছিলাম বহুদিন ধরে। তো আমার মনে হলো যদি আমি ইমেজ ব্রেক করতে চাই, আমার লুকের ওপর সবার আগে কাজ করতে হবে। অ্যাক্টিং এর ক্রাফটস তো আমি এদিক ওদিক ভাবে করে নেব, কিন্তু লুকের ওপর আগে কাজ করেছি। আমি লুকটাকে একদম চেঞ্জ করেছি, যাতে এখানে অ্যাকশন করলে যাতে মানানসই যাতে হয়। 10 জনকে একা মারছি, সেটা যেন দেখে ফেক না মনে হয়, সেই জন্য ওটার উপর কাজ করেছি, তাই লুকটা চেঞ্জ হয়েছে। বাকি আমি ভেতর থেকে যেমন মিষ্টি ছিলাম, ভালো ছেলে, ওরকমই আছি। আর বাকি তো সব দর্শকরা বলবে। মিউজিক নিয়ে তো সবচেয়ে মানে এত ভালো যারা, যেমন ইমলি কিংবা এরা যা গান করেছেন, কিংবা জাভেদ আলী, আকাশ, সব ভীষণ ভালো গানগুলো, ভীষণই ভালো। আর এই গানটার উপরে আমি বলবো যে পিকচারাইজিং একটা কিংবা মানে সিনারি একটা, কিন্তু গানটার উপরে পুরো ফিল্মটা বেস করছে। প্রত্যেকটা গানের প্রত্যেকটা সিনের সঙ্গে এতটা ম্যাচিং হয়েছে। আমি তো সত্যি শুধু ওয়েট করছি যে কবে এটা রিলিজ, অ্যান্ড সব অডিয়েন্সটা গিয়ে গানটা শুধু মোবাইলে না, গানটা গিয়ে ফিল্মে শোনা কিংবা সিনেমাটা দেখা। সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই গিয়ে হলে গিয়ে এনজয় করো, সেটা হচ্ছে মেন। সব সিঙ্গার্সদের আমার বেস্ট অফ লাক। আজকে মিউজিক লঞ্চের দিন আমার গানটা লঞ্চ হবে, এবং ডিজিটালি এসবিএফ মিউজিক থেকে কালকে গানটা রিলিজ করছে। এক্সাইটমেন্টের থেকেও ভয় হচ্ছে,
মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময় এত ভয় ছিল না, কারণ পড়াশোনাটাকে সেভাবে নিয়ে নি, গানটাকে যতটা সিনসিয়ারলি নিয়েছিলাম। তো ডেফিনেটলি একটা ড্রিম পূরণ হয়েছে, টলিউডের প্রথম প্লেব্যাক। তার জন্য ধন্যবাদ জানাই প্রোডাকশনকে এবং ডিরেক্টর সৌভিক দেখে। দেখা যাক আগে কি হয়, এবং প্রত্যেক অডিয়েন্সকে এটাই বলবো, 23rd মে মুভি রিলিজ হচ্ছে, তো প্রত্যেকে হলে যান, গিয়ে এনজয় করুন। আশা করছি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে মুভিটা, এবং তার সাথে অবশ্যই আমার প্রথম প্লেব্যাক, তো আমার গানটা একটু শুনবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। रात একলা ঘাত খুচরো চাওয়া সে ছোড়ো হাওয়া উড়তে চাওয়া মিলছে ডানা সে লাগে না জিয়া লাগে না জিয়া লাগে না লাগে না লাগে না জিয়া লাগে না। সহযোগিতার প্রয়োজন হয়। এই ছবিটা রিলিজ হওয়ার জন্য যে মানুষটা সত্যি সহযোগিতা করেছে, স্পেশালি বলা যেতে পারে যে যার সহযোগিতা না থাকলে 23 তারিখ আমাদের যে ছবিটা রিলিজ করছে, বারবার করে প্রত্যেককে আমরা নিমন্ত্রণ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যদি না থাকতেন এতগুলো হল আমরা পেতাম না। আমি এরই সাথে সুমন্ত মুখার্জিকে একবার আসার জন্য অনুরোধ করবো। উনি আমাদের পুরো রিলিজের ব্যাপারটাতে সাথে থেকেছেন। ম্যাম, আজকে স্পেশাল ডে, একটু বলেন প্লিজ। গুড ইভিনিং অল অফ ইউ। আজকে সত্যি এটা মানে রিমার্কেবল ডে বিফোর দ্য রিলিজ, অ্যান্ড সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমার এই ব্রহ্মার্জন সিনেমার প্রত্যেকটা দ্য রিনাউন্ড সিঙ্গার্স আর প্রেজেন্ট হিয়ার, দ্য আর্টিস্ট অ্যান্ড এভরিবডি ইজ প্রেজেন্ট। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কাজ, এত সুন্দর টাইম দিয়ে আজকে যে সবাই এখানে আমরা প্রেজেন্ট হচ্ছি, সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে যারা যারা আমাদের হলে সবাই হলে দেখছেন, শুনছেন, everybody must visit and see the movie to listen to wonderful songs and the wonderful movie and the story. Thank you so much. থ্যাংক ইউ সো পৌঁছে দিচ্ছেন, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। আই উড লাইক ফার্স্ট থ্যাংক ইউ অল কি তোমরা এখানে এসছো। দিস ইজ মাই ফার্স্ট ডিস্ট্রিবিউশনশিপ অ্যান্ড আমি রিয়েলি অনার্ড কি ম্যাম আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আর সবিকটা আমাকে এই অপরচুনিটি দিয়েছে। দুজনের জন্যই আমি এই সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমি এই পেলাম। আশা করি খুব ভালো হবে, সিনেমাটা খুব ভালো, গানগুলো তার জন্য সবিতা থ্যাংক ইউ। তুমি জিজ্ঞেস করছিলে যে একা পারা যায়, আজকে দেখো একা পারা যায়, প্লিজ। নট অনলি ডিরেক্টর, হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন, যে এতটা এই কম বয়সে এতটা এনার্জি লেভেল নিয়ে ও যে এতটা এগিয়েছে। কারণ সৌভিকের সঙ্গে আমার দিস ইজ দ্য থার্ড মুভি, কারণ নাইদার সৌভিক আমাকে ছাড়ছে, নাইদার আমি ওকে ছাড়ছি, এই কানেকশনসটা রয়েছে। অ্যান্ড উইদাউট আ প্রডিউসার মুভি হয় না, উইদাউট আ ডাইরেক্টর ফিল্ম কমপ্লিট হয় না, উইদাউট আ ডিস্ট্রিবিউশন ফিল্ম ডিস্ট্রিবিউট হবে না। সো এভরিবডি ইজ আ লিঙ্ক, অ্যান্ড দ্যাট ইজ রিজন আমি চেয়েছিলাম যে ডাইরেক্টর মাস্ট বি ইন বিটুইন বোথ অফ আস। না কিছু বলার নেই, কারণ তো 23 তারিখ রিলিজ। আর প্রথমত 1.5 বছর ধরে যে আমরা ছবিটা বানিয়েছি, সময় লেগেছে বানাতে, আমার সময় লেগেছে, কারণ অনেক বড় স্কেলে বানানো একটা ছবি, যেহেতু বড় বড় যাদের নিয়ে কাজ তাদের সাথে কোঅর্ডিনেট করা, যেরকম অনুপম দা, ইমনদি, তাদের সাথে কোঅর্ডিনেট করা, তাদের সময় বের করা, এবং দুটো বড় বড় সিঙ্গার বোম্বের জাভেদ আলী, নাকাজ আজিজ, এদের নিয়ে এদের সাথে টাইম বের করে কাজ করা, যেটা আমাদের 4টে শিডিউল ছিল। তো রোহান দা, অনিন্দ দা, প্রিয়াঙ্কা, তো অমিত শেঠি, তো হিউজ একটা কাস্ট, মুকেশ তিওয়ারি, সারিনা বাগ, মুস্তাক খান, বোম্বের বড় বড় নাম আছে। তো আমরা চাইবো 23 তারিখ
আসুন, আপনারা হলে আসুন। অনুপম দার মানে বেঙ্গল তো অনুপম দার হার্টথ্রব। তো আপনারা যে আমি জানি যে গানটা বেরিয়েছে অনুপম দা একটু পরে বলবে, সেই গানটা দেখানো হবে। ইমন দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, মানে কমার্শিয়াল সিনেমায় রবীন্দ্রসঙ্গীত থাকবে, এটা সচরাচর হয় না। তো দেখা যাক, আমরা ট্রাই করেছি। তো গানগুলো যখন বেরোবে তখন দেখা যাবে। তো তার মধ্যে 3টে নতুন সিঙ্গারকে দিয়ে আমরা গান গাইছি, যেরকম অত্রি মুখার্জি একটা অন্য ধরনের গানে আছে সেট সং, সৌমদীপ চক্রবর্তী এবং সৌগত এমন একটা সিকোয়েন্সে আছে, সেই গানটা আমরা দেখাতে পারবো না আজকে, ওটা সিনেমা হলে গিয়ে 23 তারিখ দেখতে হবে, কিন্তু ওরা গানটা গিয়ে আপনাদের শোনাবে। তো আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, তার থেকে ভালো যারা এসছে তারা গান শোনাক, এবং গানগুলো শোনা অনেক জরুরি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ট্রেলার দেখেও রেসপন্স পাওয়া যাচ্ছে। এরপর 23 তারিখ এর থেকে ডাবল কিছু হতে চলেছে, এক্সপেকটেশন আমার হাই। তোমাদের কি? তুমি তো আজকের থেকে অ্যাঙ্কারিং করছো না, তারপরে এইসব এটা কি মানে দাঁড়ালো? বুঝলাম, এই যে ভট্টাচার্য এগুলো। আচ্ছা, না না, আমি কিন্তু কিছু জোড়াতে চাই। আমি ভাবতে পারিনি। তো শান্তনু থেকে একটু বেটার এক্সপেকটেশন ছিল আমার, ঠিক আছে। তবে থ্যাংক ইউ শান্তনু। ঠিক, আমার ওকে দেখলেই মন ভালো হয়ে যায়, আমাদের বহু পুরনো বন্ধুত্ব। আজকেও শান্তনু আমাদের এই ছবিতে, আমার ছবিতে এসেছে, তো আমি খুব খুশি। আর আমার সামনে যারা বসে আছেন, অনুপম দা, আমি খুব বড় ফ্যান অনুপম দা, ইমনদীপ, থ্যাংক ইউ থাকার জন্য। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি, কমার্শিয়াল মুভি, যেটাতে রকম মশলা দেওয়ার চেষ্টা করেছে সৌভিক। অ্যাকশন আছে এখানে, কমেডি সিনসও আছে, সুন্দর সুন্দর গান আছে। তো ছবিটা নিয়ে আমরা খুব হোপফুল, এবং আমাদের ট্রেলার আর যে দুটো গান অলরেডি রিলিজ করে গেছে সেগুলো সবার খুব পছন্দ হয়েছে। আমাদের অনেকে কল করে বলেছে এবং সামনাসামনি অনেকে বলেছে। তো আমরা ভীষণভাবে এক্সাইটেড আগামী গানগুলো নিয়ে, এই মন্দির এবং আরও যে গানগুলো বেরোবে সেগুলো নিয়ে ভীষণ এক্সাইটেড আমরা। আর ছবিটাও আশা করি 23 তারিখ সবাই দেখবে। আমি অনেকের প্রতি অ্যাকচুয়ালি অনেককে আমি থ্যাংক ইউ জানাতে চাই, আমার মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে মীনা সেঠি ম্যাম, আমাদের প্রডিউসার, আর সৌমিতা দি আমাদের সাথে এত দৌড়দৌড়ি করছে, এত খাটাখাটনি করছে। থ্যাংক ইউ সৌমিতা দি। আমি এইভাবে খাটাখাটনি করতে খুব কম লোককে দেখেছি, আমিও আশা করি তোমার মতো খাটাখাটনি করতে পারবো সবসময়। তো থ্যাংক ইউ সো মাচ এখানে উপস্থিত থাকার জন্য। আমি প্রিয়াঙ্কাকে দিই আরেক ভট্টাচার্য। প্রথমতই খুব ভালো লাগছে এতগুলো মানুষ এখানে আছে। আর থ্যাংক ইউ মিনা ম্যাম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফার্টস যে তুমি এই মার্কেটে এতটা কম, যেখানে কমার্শিয়াল ছবি হয় সেখানে এতটা সাহস দেখিয়ে তোমরা এগিয়ে এসছো। মানুষ এখন 100 টাকা খরচা করলেই 10 বার ভাবে, সেই জায়গায় তোমরা এতগুলো টাকা ইনভেস্ট করেছো। সো ইটস আ ভেরি বিগ স্টেপ। And seriously, Shobhik, your efforts, your PR efforts, our music director, our DOP, everyone. It's not about actors, it's about the entire team. শুধু আমরা কাজ করি না, আমাদের ক্যামেরার পেছনে এত। আচ্ছা অর্ণব, একটু আমাদের ডিওপি আমাদের সাথে আসলে খুব ভালো লাগবে। প্লিজ এসো তাড়াতাড়ি অর্ণব। অর্ণব একটা অর্ণব অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে, অর্ণব না, অর্ণব ভীষণ ভালো কাজ করেছে। আমরা যেটুকু দেখেছি ট্রেলারের মাধ্যমে, গানের মাধ্যমে, আমরা সবাই বুঝতে পেরেছি অর্ণব খুব ভালো কাজ করেছে, এবং আগামী দিনে একজন ব্যক্তি আমাদের উঠে আসছে। আমরা ভীষণ হোপফুল ওর কাজ নিয়েও। থ্যাংক ইউ অর্ণব, খুব ভালো কাজ করার জন্য। থ্যাংক ইউ। ভীষণ ইয়াং আর ভীষণ স্মার্ট কাজ করে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশাল সময় নেয় না, খুব ভালো কাজ করেছে ও, সেটা আমাদের ট্রেলার এবং টিজার সেটা প্রমাণ। আর আমাদের ইমনদি, অনুপম দা, এদেরকে নিয়ে তো কিছু বলার নেই। আমি অলওয়েজ আ বিগ ফ্যান অফ ইমনদি আর অনুপম দা। দেয়ার ইজ নাথিং টু সে মাচ অ্যাবাউট দিস। আমাদের প্রত্যেকটা গান মানুষ খুব পছন্দ করছে, জিয়া লাগে না খুব পছন্দ করেছে। আমার প্রথম কমার্শিয়াল ছবি অ্যাজ আ লিড। আমি এতদিন এত সিরিয়াল করেছি, সিরিজ করেছি, ছবি করেছি, বাট কমার্শিয়াল ছবি প্রথম অ্যাজ আ লিড। আমার অনেক এক্সপেকটেশন আছে। আবারও বলছি, ছবিতে সবাই খাটে, আমরাও খেটেছি, কিন্তু সাহসটা আমরা একটু বেশি দেখিয়ে ফেলেছি। আমি এইটুকুই বলবো, আপনারা সেটা অ্যাপ্রিসিয়েট করবেন আর প্লিজ মানে ছবিটা হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
বলো, অনেক কথা তোমার ছবি, অবশ্যই তো কথা তো বলতেই হবে। না, আমি কথা বলার সুযোগ পেলে একটানা বলে যাই। আমার মনে হয় যারা যারা এখানে মিডিয়া থেকে এসছেন তাদের সঙ্গেও বিগত কয়েকদিন ধরে এই ছবির সূত্র ধরে প্রচুর কথা বলেছি। তারা জানেও আমার সাথে, আমরা সহকর্মীও ছিলাম, গ্রহণ বন্ধু হিসেবে জানে প্রচুর কথা বলি, সায়ন্তনও সহ সঞ্চালক বলা যেতে পারে, প্রচুর কথা বলি, প্রিয়াঙ্কা সৌভিকা এতদিনে জেনে গেছে, সৌমিতা পর্যন্ত জানে, অনুপমদাকে আমি যখন রেডিওতে হোস্ট করেছি অনুপমদা বুঝতে পেরেছে, এবং ইমন আর আমি একসঙ্গে যখন নন ফিকশনে কাজ করেছিলাম তখন সমুদ্রগুপ্ত ভারতের রাজত্বের দায়িত্বে ছিলেন, এত বছর আগে করেছি। তো এই কথা বলবো না প্রসঙ্গে এত কথা বলে ফেললাম। আমার মনে হয় যেহেতু আমরা এটা একটা ফিকশনাল স্টোরিকে প্রমোট করার স্বার্থে এখানে একত্রিত হয়েছি, যাদের যাদের আমি মেনটেন করছি টিজার, ট্রেলার, মিউজিক অ্যালবাম, সৌম্যদীপ চক্রবর্তী খুব ভালো কাজ করেছে অ্যাজ এ কম্পোজার, প্লিজ ওর জন্য জোরে হাততালি। হিয়ার টু সেলিব্রেট দ্য মিউজিক। তো আমরা বা আমি অন্তত এই পুরো কর্মদলের একটা অংশ হিসেবে আশা করব 23 তারিখ অনওয়ার্ডস যাতে এটা কোনো রকমভাবে প্রযোজক, পরিচালক এবং আমাদের নির্দিষ্ট ক্যারিয়ারের জন্যে ইতিবাচক দিক খুলে দেয়। তার থেকে বেশি সত্যি কিছু বলার নেই, কারণ আমি কথা বলে এখানে 50 লোক হলে বাড়াতে পারবো না। অ্যাজ ফার অ্যাজ আমাদের যারা যারা স্বনামধন্য ব্যক্তিত্ব মিউজিক অ্যালবামে জড়িয়েছেন আমাদের এই কাজটার সঙ্গে, অনুপমদা, ইমন এখানে রয়েছে, আই ডোন্ট থিঙ্ক আই নিড টু সে এনিথিং নতুন করে ওদের সম্বন্ধে। দ্য ওয়ার্ক স্পিক্স ফর দেম, দ্য পপুলারিটি স্পিক্স ফর দেম। সো প্লিজ 23শে মে অনওয়ার্ডস ছবিটা হলে দেখতে আসুন। ইউটিউবে গানগুলো ছাড়া রয়েছে, প্লিজ গানগুলো যদি পছন্দ হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনকে শোনান। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই ছবির ডিরেক্টর যাই হোক সেটা তো সবাই এতক্ষণে জেনেই গেছে। তো প্রথমত হচ্ছে আমি থ্যাঙ্কস দেবো, যদি ও না থাকতো ছবিটা বানানো যেত না, ওর জন্য একটা, অন্যের জন্য একটা জোরে হাত। তো দ্বিতীয়ত সৌম্যদীপ চক্রবর্তী না থাকলে এই মিউজিক হতো না, আর অরণ্যদা ওখানে দাঁড়িয়ে আছে, অরণ্যদা না থাকলে এরকম রাত্রির থেকে 26 দিন হতো না। তো আমার টিম না থাকলে এই ছবিটা হতো না। তো আমার টিম জর্জরিত এই ছবিটার সাথে। আর ঠিক 1.5 মাস আগে থেকে আমি যাদের সাথে পরিচিত সেটা হচ্ছে সৌমিতাদি আর প্রীতম দা, যারা অনবরত রাত্রির দিন আমার সাথে ফোনে কথা বলছে 3টে অবধি, 4টে অবধি। আমার যা প্রবলেম আছে সে ঘুমানো থেকে রাত্রির অবধি সেইটা ওরাই সলভ করছে, কারণ ওদের সাথে মানে যাবতীয় সংসার কাটানোটা হয়ে যাচ্ছে বলা যেতে পারে এই ছবি নিয়ে। ঘুমানো থেকে রাতের পর্যন্ত সমস্ত প্রবলেম ওরা কিন্তু সলভ করছে, ওরাই সব প্রবলেম সলভ করছে সমস্ত। তুমি যদি গভীরে ঢুকে যাও তাহলে তো প্রবলেম আছে। তো এদের আমার টিমের জন্য একটা জোরে হাততালি আপনাদের থেকে আমি এক্সপেক্ট করছি। আর তেমন কিছু বলবো না, 23 তারিখ আপনারা হলে আসুন। আর অর্ণবকে কিছু বলার জন্য, এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখানে বিশেষ করে কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার কাজটা ফ্লোরেই, সবাই জানে যে মানে প্রচণ্ড হেকটিক শিডিউল থাকে, তো এখানেও সেম ছিল। সব থেকে বড় কথা, প্রথম যে শিডিউলটা আমরা করেছিলাম সেখানে বৃষ্টি এতটা আমাদেরকে মানে কি বলবো আর কি ভালোবেসেছে যে আমরা প্রত্যেকটা দিন 10 দিনের একদিনও সকালবেলা শুটিং করতেই পারিনি। তো এটা আমার টিমের জন্য খুব একটা প্রবলেমেটিক গিয়েছিল, কারণ বড় বড় জেনারেটর, লাইটস এগুলো মানে প্লেস করা খুব চাপের ছিল। বাট স্টিল আমরা হোপ হারিনি। তারপরে আবার ম্যাম এগিয়ে এসে বললো যে আবার ছবিটা শুটিং করো। তো তারপরে আজকে এই দিনটা, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং আমার মতো যারা নতুন কাজ করছে অ্যাজ আ ডিওপি ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য এটা অনেক বড় পাওয়া যে আমার মতো একজন নতুন কাউকে ম্যাডাম সুযোগ দিয়েছে এবং সৌভিক বিশ্বাস করেছে, এবং এত বড় বড় যারা কলাকুশলীরা রয়েছে তারাও বিশ্বাস করেছে আমার কাজটা। কারণ যেটা হয়, নতুন ডিওপি কাজ করতে পারবে কি না, ক্যামেরা, লাইটস, অনেক কিছু থাকে। তো থ্যাংক ইউ এন্টায়ার টিমকে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে। 23 তারিখ সিনেমাটা হলে আসছে। সবাই তো বলে বাংলা সিনেমার পাশে দাঁড়াবে, তো সেসব পুরনো হয়ে গেছে। তো যাই হোক, কেউ দাঁড়ায় না, বাট ইন্ডাস্ট্রির সিনিয়ররা যদি দাঁড়ায় আমার মনে হয় দর্শকও দাঁড়াবে। তো ইন্ডাস্ট্রির সিনিয়রদের সবার আগে এগিয়ে এসে আমাদেরকে সাপোর্ট করা উচিত, আর তারপরে তো দর্শক এমনিই দেখবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রায় 10-12 বছর হয়ে গেল। ও
বহুবার সোশ্যাল মিডিয়াতে গান বানিয়ে পাঠাতো, কিন্তু কোনোদিন দেখা করতে চায়নি বা কোনোদিন কোনো সেলফি তুলতে চায়নি, কোনোভাবেই কিছু করতে চায়নি, যেটাকে বলা যে বিরক্ত করা, সেরকম কিচ্ছু হয়ে বিরক্ত করতে চায়নি। তারপর হঠাৎ একদিন আমি বহু গান শুনেছি, বহু গান রিলিজ হয়েছে, সেটা নিয়ে ওর বক্তব্য, ওর মন খারাপ, ওর ভালো লাগা, সেগুলো শুনেছি। সেই ছেলেটি আজকে একটি ছবির মিউজিক ডিরেক্টর। সুতরাং ওর আজকে কত বড় একটা দিন সেটা ভাবুন। এটার ডেবিউ, অভিষেক হচ্ছে বাংলা ছবির জগতে, এবং যার সাথে আমার এত কথা ফেসবুকে, এত আলাপ আলোচনা, সে আমাকে সুযোগ করে দিল আমার কণ্ঠে একটা গান রাখার ছবিতে, এবং যে গানটার নাম আমি জানি, সেটা সবাই শুনলেন। আমি চাইব ও আরও অনেক কাজ করুক, ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, ও গান বানাতে পারে, চমৎকার সুর করে, কথা ভালো লেখে। ইনফ্যাক্ট ও যখন শুরু করেছিল 10 বছর আগে, তার থেকে এখনও নিজে অনেক ভালো গায়। এবং আমি তখন ভাবছিলাম যে এই গানটা আমাকে কেন দিলে, ও তো নিজে গাইলেই পারতো, অনেক ভালো হতো, অনেক লোকে হয়তো বেশি শুনতো। বাট এনিওয়ে, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস সং। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলবো, সেটা হলো আমি অনুপমদার, মানে সবাই অনুপমদার পাশে আছে বলে কে কত বড় ফ্যান, এরকম একটা ব্যাপার থাকে। আমি অনুপমদার প্রত্যেকটা অ্যালবামের 1 থেকে 10 যতগুলো গান আছে আমি বলে দিতে পারি। তো আমি অনেক বড় ফ্যান, এটা নিয়ে বলে লাভ নেই। তো আমি এইভাবে অনুপমদাকে শুনেছি, আমি অনেক গান বানিয়ে অনুপমদাকে পাঠিয়েছি। আর অনুপমদার সব থেকে ভালো লেগেছে আমার অনেস্ট ফিডব্যাক। আমাকে অনুপমদা বলেছে এই গানটার এরকম উচ্চারণ ভালো লাগছে না সৌমদীপ। 10 বছর ধরে প্রায় আমি অনুপমদাকে গান পাঠিয়েছি, অনুপমদা আমাকে ফিডব্যাক দিয়েছে, এরকম না যে সিন করে রেখে দিয়েছে। তো একটা সিনিয়র আর্টিস্ট কীরকম হওয়া উচিত, একটা নতুন যারা উঠছে, আমাদের অনুপমদাকে দিকে শেখা উচিত অন্তত। এইভাবে সাপোর্ট করলে অনেক নতুন নতুন আর্টিস্ট যারা আজকে ভাবছে ছবিতে মিউজিক করবে বা নিজেদের কাজ করবে, তাদের কাছে একটা বড় পাওনা হবে। আমি এখানে আর একজনের কথা বলতে চাই, সেটা হলো অরণ্য সেনগুপ্ত। অরণ্য সেনগুপ্ত এই গোটা গানটার গিটার ডিজাইন করেছেন অরণ্য সেনগুপ্ত, এবং আমার খুব ভালো লেগেছে অরণ্যদা এটা করেছে। আমি যখন বলেছিলাম যে অনুপমদা গাইছে, অরণ্যদা নিজের মতো করে ইলেকট্রিক গিটার থেকে শুরু করে অ্যাকোস্টিক পুরোটা ডিজাইন করেছে। আমি অরণ্যদাকে একবার স্টেজে যাবো। থ্যাংক ইউ সো মাচ অরণ্যদা ফর এভরিথিং। অনুপমদা 2 লাইন যদি করেছে তোমার মনে আছে? আমি জানি, নিশ্চয় নিশ্চয়। দেখুন, অরণ্যর সঙ্গে আমি আগেও কাজ করেছি, ও চমৎকার গিটার বাজায়। ওর আমার এই গানটাতে, এই যেটা শুনলাম আমরা, এই কাজটা শুনলেই বুঝবেন যে ওর হাত কতটা সুন্দর, কতটা ভালো বাজাতে পারে। অরণ্যর জন্য একটা রিতম একবার চলে, ও প্রোডাকশন একবার রিতমকেও ডেকে। থ্যাংক ইউ সো মাচ। চুপ করে বসে আছে সে, টুংটাং পিয়ানোর রাত, আলো জলে একটু দূরে, ছেঁড়া জিন্সের অভিযান। আমি জানি 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 অভিমানী, হাওয়া ছুঁলে শীত ঘুম আসে আবার। কতখানি খানি খানি হয়রানি, এ শহরে সে বাড়ি ফেরে না, এভাবে পালাবে জানা ছিল না। সেটা ভালোর জন্য হয়, এবং সৌভিক ভাইয়ের আগেও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছে। এবার তার আরেকটা ছবি ব্রহ্মার্জন। আমার এই দৃঢ় বিশ্বাস যে ব্রহ্মার্জনে কিন্তু আমাদের মন কাড়বে। এবং আমার বাড়িতে গিয়ে ভালো লেগেছিল। আশা করি আমি গান তো শুনলাম, যিনি গেয়েছেন ইমাম নেই, আরেকটু কষ্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। 23 তারিখ তো রিলিজ, কিন্তু তার আগে অসাধারণ গান, এবার দুটো কথা শুনবো ব্রহ্মার্জন। আমি সবার আগে কংগ্রাচুলেট করবো অবশ্যই ব্রহ্মার্জনের যিনি ডিরেক্টর সৌভিক, ওকে। সৌভিক প্লিজ একবার আসো ভাই। একেবারেই
বাচ্চা ছেলে, মানে আমার থেকে তো বাচ্চাই। আর যেটা অনিন্দ বললো, এমন করলো যেন আমরা সব প্রস্তাব যুগে, কিন্তু সেটা নয়। খুবই ভালো কাজ হয়েছে, যতটুকু ট্রেলার দেখে বা গান দেখে বোঝা। আরও একজনকে আমি মঞ্চে ডাকবো, তার নাম সৌম্যদীপ। অসাধারণ, মানে প্রত্যেকটা গান এত ভালো গাওয়া, এবং তোমার সুর, তোমার অ্যারেঞ্জমেন্ট সব কিছু নিয়ে ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। আমাদের বাংলায় একজন নতুন মিউজিক ডিরেক্টরকে পেলাম আমরা ব্রহ্মার্জুনের মাধ্যমে, তাই জন্য এই দুজনের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ মিনা ম্যাম এখানে রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর কি বলা হয়ে গেছে। দেখলাম হ্যাঁ, অ্যাকচুয়ালি অনিন্দ আর আমার জুটি মানে বেশি আমার সবাই বলছে একসাথে আবার ভালোবাসে তো অনিন্দকে অনেক। আমরা তিনজন একটাই কথা বলবো, 23 তারিখ ছবিটা রিলিজ করছে। আপনারা সবাই প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন এবং সবাইকে দেখতে বলবেন। আমরা কমার্শিয়াল মুভি আসছি সবাইকে এন্টারটেন করার জন্য। আশা করি আমরা চেষ্টা করেছি সেটা সফল হতে পেরেছি, সেটা ফাইনালি আপনারাই বলবেন হলে গিয়ে দেখার পর। তো প্লিজ দেখবেন, দেখে কেমন লাগলো আমাদের সোশ্যাল মিডিয়ার দ্বারা জানাতে পারেন, এমনিও সামনে দেখা হলে জানাতে পারেন, কিন্তু ছবিটা প্লিজ দেখবেন। একদম এটাই, মানে এত অ্যাকশন করেছে অনিন্দদা, এত অ্যাকশন করেছে, তো ওটা দেখতেই হবে। প্রথমবার ওদের এরকম একটা কেমিস্ট্রি, আমাদের কেমিস্ট্রিটা তো তারপরে আসছে। আর এইটুকুই বলবো যে 23rd of May আমাদের ছবিটা রিলিজ করছে, সবাই একবার যান, সবাইকে দেখতে বলুন। আর আমার তরফ থেকে, আমার পুরো টিমের তরফ থেকে রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই ছবিটা দেখে জানাবেন কেমন লাগে। থ্যাংক ইউ। জানাবেন, ট্রোলিংটা শুধু সোশ্যাল মিডিয়াতে করবেন, সামনাসামনি রাস্তায় দাঁড়িয়ে মারবেন, আর কিছু রিকোয়েস্ট করার নেই যদি ভালো না লাগে। আশা করছি, আশায় বুক বাঁধছি রাদার যে আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাংলা ছবি, সেটা এত সুন্দর সুন্দর গান, টাইটেল ট্র্যাকটা আমরা জাস্ট আজকে শোকেস করলাম। ইভেন আমরা আজকে ইমনদি গানটাও জাস্ট শোকেস করলাম, বাট আমাদের গানগুলো পরপর রিলিজ করছে। আমি তো টাইটেল ট্র্যাকটা নিয়ে ভীষণ আশাবাদী, আমার ভীষণ মনে হয় টাইটেল ট্র্যাকটা লোকে পছন্দ করবে, অ্যান্ড দ্যাটস দ্য মেইন জনার অফ আওয়ার ফিল্ম, যেটা ব্রহ্মা অর্জুনের উপরে গান, অ্যান্ড উইচ ইজ অল অ্যাবাউট মাফিয়া, ড্রাগস, পলিটিক্স অ্যান্ড এভরিথিং। তো আমার মনে হয় ওই গানটা লোকে খুব পছন্দ করবে। আর শুধু এখানে একটা গান নয়, টাইটেল ট্র্যাক নয়, এখানে প্রত্যেকটা গান মানুষে খুব পছন্দ করছে। সেটা জিয়া লাগে না হতে পারে, সেটা অনুপমদার গান হতে পারে, প্রত্যেকটা গান মানুষ খুব পছন্দ করছে। আর আমার মনে হয় এটা আমাদের জন্য অলরেডি একটা পাওনা শুরু হয়ে গেছে। দেখো, আমাদের এই পরিস্থিতিতে আমার পুরো টিম, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, সবাই এত বড় একটা স্টেপ নিয়ে, এত টাকা ইনভেস্ট করে বা এতটা বড় করে গ্যাঞ্জার করে একটা প্রমোশন করে একটা ছবি নিয়ে আসছে, এটার জন্য অনেক সাহস লাগে। আর তারা এতটা নতুন হওয়া সত্ত্বেও যে এতটা সাহস দেখাচ্ছে, আমার মনে হয় তাতে আমাদের পুরো সাপোর্ট থাকা উচিত, তোমাদের প্রত্যেকের সাপোর্ট থাকা উচিত। তোমরাও যে এতটা সাপোর্ট করছো, উই আর রিয়েলি গ্ল্যাড। আর আমরাও প্রতি মুহূর্তে প্রতিটা প্রমোশনেও থাকার চেষ্টা করছি। আমরা চাইছি সবাই মিলে একটা ভালো কাজ যদি আনা যায়, তাহলে নেক্সট আমরা আরো কিছু আনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ট্রেলার রিলিজেও যা বলেছিলাম, মিউজিক রিলিজেও খুব একটা ভিন্ন যে বলবো তা নয়। ট্রেলারটা ভালো লেগেছে, তোমরাই নিজেরা বলেছো। মিউজিকও তোমরা বলছো ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। কিন্তু আমার নিজের কাজ যেহেতু বা নিজের কাজের অংশ, মিউজিক আমি করিনি, কিন্তু নিজের কাজের অংশ, তাই আমি যদি বলি দারুণ 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 দারুণ, তাহলে অন্য লোক কি বলবে, তোমরা কি বলবে, দর্শক কি বলবে। তো আমি আশায় বুক বাঁধছি যে যদি সত্যি এতটা সাড়া ফেলে থাকে ব্রহ্মা অর্জুনের প্রমোশন, কনসেপ্ট, লুক এন্ড ফিল, মিউজিক, তাহলে 23শে মে অনওয়ার্ডস হয়তো ফলে আমরা কিছু সাধারণ দর্শককে আশা করতে পারি, এবং এসে দেখে তাদের যদি ভালো লাগে এটাও আশা করতে পারি যে তারা তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা ব্যক্তিগত ইন্টারাকশনের মাধ্যমে হোক নিজেদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদেরকে জানাবে, এবং সেইটা আমাদের সকলের ক্যারিয়ারের জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য বেটার হবে। ব্রহ্মার্জুন একটা মিউজিক্যাল অ্যালবাম হিসাবে খুবই সাকসেসফুল বলে আমার মনে হয়। এবার দর্শকের কাছে বাজবাজিরা ছেড়ে দিয়েছে, আপনারা শুনে ভালো লাগে, আপনারা অবশ্যই জানাবেন। 6টা গান আছে ঝড়ক সাথে, জাভেদ আলী, নাক্কা সাজিদ, অনুপম রায়, হিরণ চক্রবর্তী, সাথে আমাদের নতুন অর্থনীতি মুখার্জি, সৌগত এবং আমরা পুরো একটা নতুন
নিউ ওয়েভ যেটা বলে নিউ ওয়েভ ইন টাউন আমরা চেষ্টা করছি একটা সিনিয়রদের থেকে এরকম একটা সাপোর্ট পাচ্ছি এবং আপনারা শুনেছেন দুটো গান রিলিজ করেছে আমি জানি এবং তার সাথে জিয়া লাগে না বাদ বাকি আসলে সঙ্গে সঙ্গে চলে আসবে আশা করছি আপনারা শুনবেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ যেটাই লাগে আপনারা জানাবেন কেমন লাগছে হোপফুলি আপনাদের অ্যালবামটা খুব ভালো লাগবে 23 তারিখে আসছে ব্রহ্মার্জন আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং দ্যাটস অল দ্য বেস্ট। প্রথম কথা হলো যে প্রথম কাজ হয়তো নয়, কারণ এর আগে আমি ছবির কাজ হিসাবে কিছু কাজ করিনি, তো আমি এসবিএফের সাথে বলে দাও এবং আরও ইমেল হাওয়া বলে কিছু কাজকর্ম করেছি এবং ছবি হিসাবে এত বড় স্কেলে এটা আমার প্রথম কাজ। এবং সবথেকে বড় ব্যাপার হলো এই পুরোটাই সম্ভব হয়েছে মিনা সেটি ম্যাম ছবি ওরা আমাদের সাহস না দিলে। আমরা মুম্বাইতে গিয়ে টি সিরিজে জাভেদ আলীর গানটা রেকর্ড করি, নাক্কা সিরিজের গানটা রেকর্ড করি এবং সবথেকে ভালো যে সবার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি, গানটা খুব ভালো লাগছে সবার, তারা খুব এনজয় করে গাইছে, সেটা সবথেকে বড় ব্যাপার, তাদের ইনপুটটা তারা দিচ্ছে। এবং এই জায়গাতে এসে আমার নিজের খুবই ভালো লাগছে যে আমরা মিউজিকটাকে এরকম করে সেলিব্রেট করতে পারছি। আপনারা শুনবেন, ভালো লাগলে হোপফুলি প্রথম দিকে যতটা নার্ভাসনেস কাজ করছিল আস্তে আস্তে কাজ করতে করতে অনেকটা কেটেছে এবং আমরা তো আসলে ক্যামেরার পিছনে থাকার অনেকটা মানুষ, গান তৈরি করার পরে হয়তো আপনারা শুনছেন তখন, বাট থ্রু দিস প্রসেস দিস ওয়াজ অ্যান অসাম জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনবেন কেমন লাগে।